বজধ্বনি শঙ্খধ্বনি ধামসা মাদল হিন্দু মুসলিম শিখ ইসাই রাজবংশী কামতাপুরী নেপালি গোর্খা নমশূদ্র থেকে শুরু করে মতুয়া, আমার কন্যাশ্রী থেকে শিক্ষাশ্রী, শিক্ষাশ্রী থেকে যুবশ্রী, যুবশ্রী থেকে মেধাশ্রী, মেধাশ্রী থেকে আর কি বলি অনেক আছে, সবুজ সাথী থেকে তরুণের স্বপ্ন, আমার কৃষক বন্ধু থেকে লক্ষ্মীর ভাণ্ডার, আমার আইসিএডিএস থেকে আশা, আমার শিক্ষক শিক্ষিকা থেকে সাধারণ কর্মচারীবৃন্দ, আমার ভিআরপি থেকে সিভিক, আমার সিভিক থেকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সাধারণ মানুষ, আমার ঘরের মা লক্ষ্মী, মা সরস্বতী, লক্ষিতা সাবিত্রী, দময়ন্তী, অরুন্ধতী, রোশনারা, রাহানারা, টপ্প, বাগদি, মুন্ডা, সবাইকে সবাইকে জানাই, আমার কৃষক শ্রমিক থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকের পরিবার থেকে শুরু করে যাদের শুভ বিবাহ হবে আগাম অভিনন্দন, যারা পরীক্ষা দিচ্ছেন অনেক শুভকামনা থাকবে, এবং আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রী বন্ধুরা যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদের জন্য থাকবে আমার অফুরন্ত ভালোবাসা। আমার সাথে আমার চিফ সেক্রেটারি মনোজ পন্থ, ল্যান্ড ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি বিবেক কুমার, ও খুব ভালো গানও গায়, দূষণ, রাজেশ, এসপি সহ সকলে আছে, ডিএম শ্যামা, এছাড়াও আমাদের মন্ত্রীদের মধ্যে অরূপ, উদয়ন, বুলুচিক বাড়াই, দার্জিলিং থেকে এসছেন অনিক থাপা, ঋতব্রত, জগদীশচন্দ্র বর্মা, গৌতম দেব, কৃষ্ণা রায় বর্মন, প্রদীপ কুমার বর্মা, খগেশ্বর রায়, নির্মল চন্দ্র রায়, সীমা চৌধুরী থেকে শুরু করে অনন্তদেব অধিকারী থেকে শুরু করে ধূপগুড়ি, মাল, জলপাইগুড়ি, শিলিগুড়ি জেলা উন্নয়ন কর্তৃপক্ষ সবাই এখানে আছেন, নমশূদ্র কল্যাণ বোর্ড, তারপরে ভূমি সংস্কার, উদ্বাস্তু, ত্রাণ, পুনর্বাসন দপ্তরের যিনি চেয়ারম্যান, তাছাড়াও প্রাক্তন সংসদ, মেন্টর, জেলা পরিষদ সকলেই আছে। সবার নাম আমি করতে পারছি না ব্যক্তিগত, কারণ অনেক টাইম চলে যাবে, অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, তাদের সকলকে কিছু কথা বলা। আজকে আমি দার্জিলিং জেলাকে অভিনন্দন জানাই, অনেককে আমি বলেছিলাম আসতে, এবং আজকে আমরা যে তিস্তা বাজার এবং পেশকের মাধ্যমে একটা নবনির্মিত সেতু করে দিলাম, যার ফলে দার্জিলিং এবং কালিম্পংয়ের মানুষ অনেক উপকৃত হবেন, আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি। হাম্র পাহাড়, আমি পাহাড়বাসীকে অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদের বলতে চাই, আপনারা জানেন আমি পরে আসছি কথাগুলোতে, শুধু জলপাইগুড়ি জেলার জন্য কি কি করেছি আমরা, বড় বড় কাজগুলো। তার আগে বলি, আমি পঞ্চানন সাহেবের, পঞ্চানন বর্মা, যিনি রাজবংশী সমাজের প্রাণপুরুষ, রায় সাহেব, ঠাকুর পঞ্চানন বর্মাকে আমার শ্রদ্ধা জানাই, কারণ গতকাল তার মৃত্যু দিবস ছিল। আমরা তার নামে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় করেছি। ঠাকুর পঞ্চানন বর্মার জন্মস্থান খালসামারির পুণ্যভূমিতে সেকেন্ড ক্যাম্পাসও চালু হয়েছে, তার জন্মদিনে ছুটিও ঘোষণা হয়েছে। তার বাড়িকে সংস্কার করে পঞ্চানন বর্মা সংগ্রহশালা, গবেষণা কেন্দ্র, মিউজিয়াম তৈরি হয়েছে। মনে রাখবেন, সেই রকমভাবেই আমরা আদিবাসীদের জন্য করম পুজোতেও ছুটি দিই। আমরা অলচিকি ভাষাকে গুরুত্ব দিয়েছি, সাদ্রিকে দিয়েছি। আমরা কুরুক থেকে, কুরমালি থেকে শুরু করে হিন্দি, নেপালি, গোর্খা থেকে শুরু করে এমনকি তেলেগু ভাষা থেকে শুরু করে পাঞ্জাবি, শিখ ভাষা থেকে শুরু করে সবাইকে আমরা গুরুত্ব দিয়েছি। আপনারা জানেন আমার আজকে আসার বিশেষ কারণ, গতকাল থেকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র একটা প্রবলেম চলছে, আমরা চাই শান্তি ফিরে আসুক। আমি হোল নাইট উত্তরকন্যায় ছিলাম, তার কারণ যাতে কোনো রকম আমাদের দিকে কোনো প্রবলেম হলে সেটা যাতে
আপনারা নিশ্চিন্তে ঘুমোতে পারেন এবং আমরা আমাদের প্রশাসন সেটা দেখে নিতে পারি। সেই জন্য আজকে আমি এসছি, আমার এখানে বিশেষ করে 6,11,000 সালের পর প্রায় 6,56,000 বেশি পাট্টা দেওয়া হয়েছে, 3,17,000 বেশি গৃহপাট্টা, 1,93,000 বেশি কৃষি পাট্টা, 59,000 বেশি উদ্বাস্তু পাট্টা, 47,000 বেশি ফরেস্ট পাট্টা এবং প্রায় 39,000 টি গার্ডেন পাট্টা দেওয়া হয়েছে। জলপাইগুড়ি জেলা জুড়েও দেওয়া হয়েছে। এই 26শে আগস্ট দক্ষিণবঙ্গের 14টা জেলা জুড়ে 7,000 বেশি পাট্টা দেওয়া হয়েছে। আর আজকে জলপাইগুড়ি উত্তরবঙ্গের 8টি জেলা জুড়ে 11,600 পাট্টা বিতরণ করা হচ্ছে। তার মধ্যে আলিপুরদুয়ারেও আমার মিনিস্টার মলয় ঘটক, সুমন কাঞ্জিলাল সহ সকলে থাকবেন এবং বিভিন্ন জেলায় মন্ত্রীরা থাকবেন, অন্যান্যরা থাকবেন। আপনারা জানেন 2023 সালে একটা জলোচ্ছ্বাসে সিকিমের মালে অনেকগুলো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। প্রায় 98টি পরিবার, তাদের বাসস্থান এবং চাষের জমি বন্যায় ভেসে যায়। আমরা সেই 98টি পরিবারকেও আজকে পাট্টা দিলাম। জলপাইগুড়ি জেলায় আজকে প্রায় 400 কোটি টাকার উদ্বোধন এবং শিলান্যাসের প্রোগ্রাম দেওয়া হয়েছে। আর আজকে এই মিটিং থেকে 1,55,000 লোক পরিষেবা পাচ্ছেন গভর্নমেন্টে। 1,55,000। আজকে চা সুন্দরী প্রকল্পে 1,106টি পরিবারের হাতে আলিপুরদুয়ার জেলার লঙ্কাপাড়া চা বাগানের 1,166টি পরিবারের হাতে চা সুন্দরী প্রকল্পে নির্মিত বাড়ির কাগজ দেওয়া হলো। জলপাইগুড়িতে চা সুন্দরী প্রকল্পে 1,053টি এবং আলিপুরদুয়ার জেলায় 2,969টি বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। এছাড়াও চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পে জলপাইগুড়ি জেলায় 8,000-এর বেশি এবং আলিপুরদুয়ার জেলায় 13,000-এর বেশি, উত্তর দিনাজপুর জেলায় 500 পরিবারকে বাড়ি নির্মাণের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এবারে চা বাগানের বোনাস তারা মিটিং করে 20% ঘোষণা করেছেন। আমি আশা করি সিএস এটাকে মনিটর করে দেখে নেবে যাতে বোনাস পেতে শ্রমিকদের অসুবিধে না হয়। কেউ কেউ এটা নিয়ে খেলার চেষ্টা করছেন, কিন্তু তাদের আমি অনুরোধ করব দয়া করে শ্রমিকদের টাকা নিয়ে খেলবেন না। সবুজ সাথী প্রকল্পে এবছরই 12.5 লক্ষ ছাত্রছাত্রী সাইকেল পাবে। আর এখনো পর্যন্ত আমরা 1,38,00,000 বেশি দিয়ে দিয়েছি। আর এবছর যারা এখনো তোমরা পাওনি, এই মাসের মধ্যে সব পেয়ে যাবে। সবুজ সাথী সাইকেল ক্লাস 9-এ, আর ক্লাস 11-তে উঠলেই তরুণের স্বপ্ন স্মার্টফোন 10,000 টাকা নিজেরা কিনে নেবে নিজেদের পছন্দ মতো, যাতে তোমরা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ গড়তে পারো। আমি বাবা মায়েদের আগে বলতাম যে ছেলে মেয়েদের ছোটবেলায় বিয়ে দেবেন না, এদের পড়াশুনো করতে দিন, এদের মানুষ হতে দিন। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ পাইলট হবে, কেউ টিচার হবে, কেউ আইএস হবে, কেউ আইপিএস হবে, কেউ ব্যবসা করবে। কত সুযোগ! এমনকি ওদের জন্য 10 লক্ষ টাকা করে স্মার্ট কার্ড আছে। যদি এই যে নার্সিংয়ে পড়তে যাচ্ছে মেয়েটি, দেখলে তোমরা 4 লক্ষ টাকার স্মার্ট কার্ড পেল। কন্যাশ্রী 3টে ফেজে পায়। আমার গভর্নমেন্ট স্কুলের সব মেয়েরা কন্যাশ্রী, কোনো ভেদাভেদ নেই। এখানে স্কুলে 800, কলেজে কত মনোজ? কলেজে 1,500 না কত? 1,000, আর ইউনিভার্সিটিতে 1,500, এইরকম কিছু একটা আছে। তোমরা ইউনিভার্সিটিতেও পাবে 3rd ফেজ।
আর যখন 25 বছর হয়ে যাচ্ছে বিয়ে করছো না, তখন একটা 25,000 টাকা পাবে, সেটা চুপ করে ব্যাংকের অ্যাকাউন্টে রেখে দেবে, সেটা তোমাদের পরে কাজে লাগবে। আমি মনে করি যে এরাই আমাদের গর্ব এবং এদেরকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের কর্তব্য। এরাই একদিন বাংলার মুখ উজ্জ্বল করবে। সারা পৃথিবীতে এদের ঘুরে বেড়াতে হবে না, সারা বিশ্ব এদের ডাকবে। তাই কন্যাশ্রীর গানটা আমি লিখেছিলাম, কন্যা 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 আমি কন্যাশ্রী, ভাগ্য 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 আমি ভাগ্যশ্রী, যশ 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 আমি যশশ্রী, বিশ্ব 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 আমি বিশ্বশ্রী। একেবারে বাংলা থেকে বিশ্ব বাংলায় পরিণত হয়ে যাবে। সবুজ সাথীরও গান আছে, সাথী সাথী সবুজ সাথী, এগুলো সবটাই আমার করে দেওয়া। আমি আজকে বিশেষ করে জলপাইগুড়ি জেলার পৌরসভা জলের টেস্টিং করছে, কিছুদিনের মধ্যেই জলটা পাবে, মনিটরিং হচ্ছে। 75 কোটি টাকার একটা প্রজেক্ট পানীয় জলের তারা পাবে, 2 লক্ষ মানুষ উপকৃত হবে। জলপাইগুড়ি শহর খুব বর্ধিষ্ণু শহর, জলপাইগুড়িতে অনেক কিছু করেছি আমরা, সেটা আমি পরে আসছি। জলপাইগুড়ির এছাড়াও মাল, ময়নাগুড়ি, জলপাইগুড়ি সদর, মাটিয়ালি, নাগরাকাটা, ধূপগুড়ি সহ বিভিন্ন জেলায় পানীয় জল প্রকল্পের জন্য 36 কোটি 72 লক্ষ টাকা দিয়ে উদ্বোধন হয়ে গেল। মানে আজকে এগুলো উদ্বোধন হয়ে গেছে, রাস্তা উদ্বোধন হয়ে গেছে। জলপাইগুড়ি সদর, ময়নাগুড়ি, ধূপগুড়ি, নাগরাকাটা, মাল, রাজগঞ্জ, শিলিগুড়ি এলাকার পৌর নিগম, এছাড়াও জলপাইগুড়ি সদর, রাজগঞ্জ, ধূপগুড়ি, ময়নাগুড়ি, মাল, মাটিয়ালি, বানারহাট ব্লক, ধূপগুড়ি পৌরসভা, শিলিগুড়ি পৌরনগর এলাকায় অনেক অসংখ্য রাস্তা করা হয়েছে। আপনারা তো জানেন জলের তোড়ে আজ সারা ভারতবর্ষ ভেসে যাচ্ছে। আর আমাদের এখানেও সংকোচ নদীর জলে নর্থ বেঙ্গল ভাসে, তিস্তায় চলে আসে জল, কখনো জলপাইগুড়ি ভাসে। এবারে বর্ষাটা অত্যন্ত বেশি হচ্ছে এবং ডিবিসির অকারণে জল ছাড়ায় দক্ষিণবঙ্গ, পাঞ্চেত, মাইথনের জল ছাড়ায় ক্ষতিগ্রস্ত হয়। আমরা ভারত সরকারকে বলেছি ইন্দো ভুটান যে রিভার কমিশন আছে তাতে পশ্চিমবাংলাকে মেম্বার রাখা হোক, যাতে আমরা কোঅর্ডিনেট করতে পারি। আমরা শুধু জলটাই নেব, আর কিছু নেব না। আমরা ডুববো আর ওরা ছাড়বে। আমরা চাই ওরা আমাদের বন্ধু দেশ, উভয়ে আমরা কোনো ব্যবস্থা করি যাতে ওরাও ভালো থাকে, আমরাও ভালো থাকি। প্রতিবেশীরা ভালো থাকলে আমরা ভালো থাকি। মাটিয়ালি ব্লকে মাটিয়ালি শ্মশানঘাটের কাছে কুর্তি নদীর ওপর আরসিসি ব্রিজ নির্মাণ করে দেওয়া হয়েছে। এছাড়াও ধূপগুড়ি, রাজগঞ্জ, মাল, বানারহাট ব্লকে সেতু, গার্ডওয়াল, কালভার্ট নির্মাণ করে দেওয়া হয়েছে, এগুলো উদ্বোধন হয়ে গেছে। রাজগঞ্জ, ধূপগুড়ি, মাটিয়ালি, ময়নাগুড়ি, নাগরাকাটা, জলপাইগুড়ি সদর ব্লকে সুস্বাস্থ্য কেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে। তিস্তার ডান তীরে রাজগঞ্জ ব্লকে মিলনপল্লী তীর সংরক্ষণ কাজ, বীরেনবস্তির বাঁধের উন্নয়ন করা হয়েছে। নাগরাকাটা ব্লকের ডায়না নদীর ডান তীর বরাবর খয়ের কাটা বাঁধের উন্নতিকরণ করা হয়েছে। এছাড়াও নানা রকম ব্লক হোস্টেল, এডুকেশনে অ্যাডিশনাল ক্লাসরুম, বিদ্যালয় পরিকাঠামো এর জন্য কয়েক কোটি টাকা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2য় ক্যাম্পাসে ওয়াচ অ্যান্ড ওয়ার্ড একতলা ভবনের ফাউন্ডেশন নির্মাণেও টাকা দেওয়া হয়েছে। ময়নাগুড়িতে ITI সংস্কার হয়েছে। আপনারা জানেন জল্পের শিব মন্দিরে আমরা আগেই উন্নয়ন করে দিয়েছি। জল্পের শিব মন্দিরে ছোট্ট স্কাই ওয়াকও হয়েছে, খুব বিখ্যাত আপনাদের এখানে। এছাড়াও মা ভবানী মন্দির এবং দেবী চৌধুরানী মন্দির, সেটাও কিন্তু আমরা ওদের যা রিকুইজিশন ছিল আমরা কিন্তু উন্নয়ন করে দিয়েছি। আমি কৃতজ্ঞ যেটা আমরা করতে পেরেছি। অন্যান্য অনেক প্রকল্প আছে, একেবারে ভর্তি পরিকাঠামো উন্নয়ন, অঙ্গনওয়াড়ি সেন্টার, ICDS সেন্টার থেকে শুরু করে একেবারে বানারহাট ব্লকের রেড ব্যাংক চা বাগানে ক্রেশ নির্মাণ থেকে শুরু করে রাস্তা আরও অনেক দেয়া হলো নতুন করে। মাল, রাজগঞ্জ, জলপাইগুড়ি সদর, ধূপগুড়ি, ময়নাগুড়ি ব্লকে অনেকগুলো রাস্তা দেয়া হয়েছে 23 কোটি 4 লক্ষ টাকার। রাজগঞ্জ ব্লকে দেয়া হয়েছে
জলপাইগুড়ি সদর, রাজগঞ্জ, বানারহাট, ধূপগুড়ি, আমি টোটালটা বলছি না। আমি ডিএমকে বলবো যে রাস্তাগুলো হবে, যেগুলো উদ্বোধন হয়েছে, বড় বড় বোর্ড লাগিয়ে দিতে, এই কাজটা শুরু হবে, এটা হয়ে গেছে, এটা মানুষকে জানাতে। এছাড়াও নাগরাকাটা ব্লকের চেংমারি নাগরাকাটা সড়কে কুজি দৈনা নদীর ওপরে পুরানো ব্রিজের পরিবর্তে নতুন ব্রিজ নির্মাণ করে দিলাম। 21,72,00,000 টাকা দেওয়া হচ্ছে। এছাড়াও মালবাজার, ধূপগুড়ি, ক্রান্তি ব্লক ও মাল পৌরসভা এলাকায় অনেকগুলো বক্স ব্রিজ, বক্স কালভার্ট, আরও প্রায় 16 কোটি টাকা দেওয়া হলো। এছাড়াও জলপাইগুড়ি সদর, রাজগঞ্জ, ময়নাগুড়ি, ধূপগুড়ি, নাগরাকাটা, বানারহাট, মাটিয়ালি ব্লক, ধূপগুড়ি পৌরসভা এলাকায় নতুন করে অনেকগুলো স্বাস্থ্যকেন্দ্র, সুস্বাস্থ্য কেন্দ্র, ব্লক পাবলিক হেলথ সেন্টার তৈরি হবে, যার জন্য প্রায় 15 কোটি টাকা দেওয়া হয়েছে। এছাড়াও মিড ডে মিল, অ্যাডিশনাল ক্লাসরুম, ডাইনিং হল, মিনি ইনডোর স্টেডিয়াম, এর জন্য প্রায় 8,67,00,000 টাকা দেওয়া হয়েছে। পানীয় জল প্রকল্প নাগরাকাটা, মাটিয়ালি, মাল, কান্তি, রানীগঞ্জ আরও দেওয়া হয়েছে। এছাড়াও জলপাইগুড়ি পৌরসভায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প, যেখানে নোংরাটা তুলে নেবে আবার পরিষ্কার হয়ে ফিরে আসবে, 13,40,00,000 টাকা খরচা করছে। ময়নাগুড়ি পৌরসভার প্রশাসনিক ভবন প্রায় 3.5 কোটি টাকা। বানারহাট ব্লক চামুরচি সাব মার্কেট ইয়ার্ডের পরিকাঠামো উন্নয়ন, এখানেও 1,92,00,000 টাকা। ধূপগুড়ি পৌরসভা এলাকায় 6 মিটার লম্বা স্ট্রিট লাইট স্থাপন, এটাও করা হচ্ছে, 90,00,000 টাকা। জলপাইগুড়ি সদর ব্লকে আইসিডিএস নির্মাণ সেন্টার, সেগুলোও করা হচ্ছে। আমার এবারে পাঠ আমি তাড়াতাড়ি মেটালাম, কারণ সব বলতে গেলে আমার 4 ঘন্টা লাগবে। আমি সেই জন্য অন্য কিছু না বলে আমার যেটুকু মনে আছে আমি সেটা বলবো। জলপাইগুড়ি যদি আমি 4-5টা কথা বলি, আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল উত্তরবঙ্গে একটা স্টেট সার্কিট হাউস, স্টেট সেক্রেটারিয়েট করবার। আমি কিন্তু 2011 সালে ক্ষমতায় এসে 2014তেই উত্তরকন্যা করে দিয়েছি, আপনারা জানেন তো। এটা কিন্তু জলপাইগুড়ি জেলার মধ্যেই পড়ে উত্তরবঙ্গের স্টেট সেক্রেটারিয়েট। আর সাথে আমার একটা থাকার জায়গার নামটা কি জানেন? কন্যাশ্রী। আমি একটা জাহাজের নামও দিয়েছি কন্যাশ্রী, সবুজ সাথী, শিক্ষাশ্রী, জয় জোহার, বিভিন্ন প্রোগ্রামের আমার নাম আছে। মনে রাখবেন, আগে পুলিশ কমিশনারেট ছিল না উত্তর শিলিগুড়িতে, নতুন করে করেছি। বেঙ্গল সাফারি মনে পড়ছে? নতুন করে বেঙ্গল সাফারি চিড়িয়াখানা, আমি গৌতমকে ধন্যবাদ দেবো, গৌতম আমাকে অনেকটা হেল্প করেছে। আলিপুরদুয়ারে নতুন প্রশাসনিক ভবন, ডুয়ার্স কন্যা, একটা ভবনেই সব, নতুন জেলা। কালিম্পং নতুন জেলা, সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, জয়ী সেতু, নতুন মেডিকেল কলেজ, বিমানবন্দর কুচবিহারে, চ্যাংরাবান্ধা ডেভেলপমেন্ট অথরিটি, দার্জিলিং হিল ইউনিভার্সিটি। বাকি কিছু নেই। আপনারা জানেন, গেছেন গাজলডোবায়, ওটার নাম এখন কি দিয়েছি বলুন তো? ভোরের আলো, কারণ ওখান থেকে সূর্যোদয় দেখা যায়। আর কিচিরমিচির পাখির ডাক, শুধু বলে কিচিরমিচির পাখির ডাক, শুনে যাক শুনে যাক। দারুণ লেক আছে কাছাকাছি, কাঞ্চনজঙ্ঘাও অনেক সময় দেখা যায় ভাগ্য ফললে। বিরাট বড় টুরিস্ট লজ করে দিয়েছি, সারা জলপাইগুড়ি জেলা জুড়ে করে দেওয়া হয়েছে, হোমস্টে করে দেওয়া হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোনটা করা হয়নি? দার্জিলিং, লামাহাটা দেখেছেন? ওগুলো কিন্তু সব আমার সৃষ্টি করা। এইরকম অনেক আছে, কটা বলবো? বলতে গেলে তো আমার দিন শেষ হয়ে যাবে। মেডিকেল কলেজ থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, পলিটেকনিক থেকে শুরু করে, ITI থেকে শুরু করে প্রত্যেকটা করে দেওয়া হয়েছে। অনেক স্কুল কলেজ, মাল্টি সুপার ফ্যাসিলিটি হসপিটাল, 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথী, সবার জন্য ইউনিভার্সাল। এরা মাঝে মাঝে আমায় দিল্লি বলে,
আয়ুষ্মান কেন করছো না? কেন করব? তুমি দেবে 40 টাকা, আমায় দিতে হবে 60 টাকা। আর সেখানে পাবে কত? যাদের বাড়িতে স্কুটার আছে পাবে না, যার বাড়িতে টেলিভিশন আছে পাবে না, যার বাড়িতে একটা পাকা ঘর আছে সে পাবে না। তার মানে কি? আমার 11 কোটি জনসংখ্যার মধ্যে 1 কোটি পাবে, 10 কোটি পাবে না। কিন্তু আমাদেরটা হচ্ছে ইউনিভার্সাল, মানে আমরা সব পরিবারকে দিই, আমাদের কোনো ভেদাভেদ নেই। আর কোনো আমরা কেন্দ্রের থেকে টাকা নিই না, টোটালটাই রাজ্যের টাকা দিয়ে করি আমরা। বিনা পয়সায় খাদ্য, দুয়ারে রেশন, পাড়ায় পাড়ায় গিয়ে। কৃষকের ফসল নষ্ট হলে, সবজি নষ্ট হলে চিন্তা করবেন না, আমি তো আছি পাহারাদার। আপনাদের জন্য ইন্স্যুরেন্স করেছি, প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা খরচা হয়েছে, কিন্তু আমরা টাকাটা দিই। চাষি ভাইদের কিন্তু দিতে হয় না, আপনাদের কিন্তু দিতে হয় না, দিই কিন্তু আমরা। একটা কৃষক কাজ করতে করতে মারা গেলে তাকেও 2 লক্ষ টাকা দেওয়া হয়। অনেক পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার হচ্ছে। বাংলায় কথা বললেই আমি বলি বেশি করে নিজের ভাষায় কথা বলুন, আমি দেখি কত সাহস আছে কার, আর কত অত্যাচার করতে পারে। সাহস কম নয়। আসাম থেকে নোটিশ পাঠাচ্ছে আলিপুরদুয়ারের রাজবংশীকে, আসাম থেকে নোটিশ পাঠাচ্ছে কুচবিহারে, জলপাইগুড়িতে, শিলিগুড়িতে। আমাদের লোকদের বাংলায় কথা বললে বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, এমনকি ট্রাইবেল মেয়ে পর্যন্ত রেহাই পাচ্ছে না। আমরা পরিষ্কার বলছি, আমরা মাতৃভাষায় কথা বলবো, অন্য ভাষাও শিখবো। কোনো ভাষাকে আমরা অসম্মান করি না। কেউ যদি রাজবংশী ভাষা বলতে চায় বলুক, আমার আপত্তি নেই। আমি তো বাংলা ভাষায়, আমার মাতৃভাষা, আমি কেন বলবো না? কি অপরাধ আছে? কেউ হিন্দি ভাষায় কথা বলে বলুক, কেউ গোর্খা ভাষায় কথা বলতে চায় বলুক, কেউ নেপালি ভাষায় কথা বলে বলুক, কি আপত্তি আছে? কিন্তু তোমরা আমাদের বাংলাকে কন্ট্রোল করতে পারবে না। বাংলা বাংলা চালাবে, দিল্লি নয়। পরিযায়ী শ্রমিক পরিবার 24,000 ইতিমধ্যে আমরা নিয়ে এসেছি। কি দরকার বাইরে যাওয়ার? আর আমাদের এখানে যে 1.5 কোটি পরিবার কাজ করে, তাদের তো আমরা কখনো কোনো খারাপ ব্যবহার করি না। তারা আমার খাদ্য সাথীও পায়, স্বাস্থ্য সাথীও পায়, তারা আমার সব সুযোগ সুবিধা পায়। তাহলে আমাদের লোকেদের তোমরা কিচ্ছু দেবে না, আর মেরে তাড়াবে উড়িষ্যা থেকে, মহারাষ্ট্র থেকে, গুজরাট থেকে, উত্তরপ্রদেশ থেকে, ছত্তিশগড় থেকে, মধ্যপ্রদেশ থেকে। ডাবল ইঞ্জিন সরকার, দরকার নেই আমার ডাবল ইঞ্জিন সরকারের। মানুষই বড় পাইলট, মানুষের থেকে বড় পাইলট আর কেউ নেই। দেশের কাণ্ডারি সাধারণ মানুষ। দেশের নেতা কেমন হয়? গান্ধীজি যেমন হয়। দেশের নেতা কেমন হয়? বাবা সাহেব আম্বেদকর যেমন হয়। দেশের নেতা কেমন হয়? মনে রাখবেন, জেসাস ক্রাইস্টকে নিয়ে আমরা বড়দিন করি, ওরা বড়দিনের ছুটি বন্ধ করে দিয়েছে। দেশের নেতা কেমন হয়? নেতাজি সুভাষচন্দ্র বোস হয়। দেশের নেতা কেমন হয়? রবীন্দ্রনাথ ঠাকুর হয়, নজরুল ইসলাম হয়, পঞ্চানন বর্মা হয়, বিরসা মুন্ডা হয়, বিনয় বাদল দীনেশ হয়, ক্ষুদিরাম হয়, প্রফুল্ল চাকি হয়, মাতঙ্গিনী হয়, দেশবন্ধু হয়, প্রীতিলতা ওয়াদ্দেদার হয়। देश का नेता वही होता है जो देश को समझते हैं, देश के लिए समझदारी का काम करते हैं। और देश को नेता वो नहीं है जो जात पात में भाग करते हैं। মনে পড়ে বিদ্রোহী কবি নজরুল ইসলামের কবিতা, যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল। বাংলার উপর কেন এত রাগ জানেন? স্বাধীনতা আন্দোলন বাংলা না থাকলে হতো না। ইংরেজরা বাধ্য হয়েছিল, কলকাতা বাংলার রাজধানী ছিল এই ভারতবর্ষের, তখন ওরা বাংলার সাথে পেরে উঠছিল না, তাই বাংলা থেকে রাজধানী তুলে নিয়ে চলে গিয়েছিল দিল্লিতে। বাংলার লোক মনে রাখবেন, আমাদের গর্জন, আমাদের তর্জন, আমাদের তরঙ্গ, আমাদের ঢেউ, আমাদের জঙ্গল, আমাদের পাহাড়, আমাদের অরণ্য,
আমাদের হৃদয় দিয়ে আমরা বজ্র কণ্ঠে গান গেয়ে বলতে পারি যে আমরা হার মানব না, আমরা মাথা নত করব না। পরিযায়ী শ্রমিক পরিবাররা যারা ফিরে আসছেন, স্বাস্থ্যসাথী খাদ্যসাথী কার্ড সঙ্গে সঙ্গে পাবেন। তার ছেলে মেয়েদের কাছাকাছি স্কুলে ভর্তি করে দেবেন, পয়সা যেন দিতে না হয়। এবং তারা 1 বছর পর্যন্ত এখন 5,000 টাকা করে মান্থলি পাবেন, যাতে তাদের সংসারটা চলে যায়। বাংলার বাড়ি আমরা অলরেডি 12 লক্ষ টাকা দিয়ে দিয়েছি। 12 না 16 দিয়েছি, 12। ডিসেম্বরে 16 লক্ষ মানুষ পাবেন। কেন্দ্রীয় সরকার প্রকল্প বন্ধ করে দিয়েছে। শুধু বলে বাংলা কিছু করে না, তো তুমি সব টাকা তো বন্ধ করে রেখে দিয়েছো। আমার টাকাই আমাদের টাকা, মানুষের টাকা। তোমরা রাজ্য সরকারকে টাকা দাও না, আমাদের টাকার ভাগ। রাস্তা তৈরি করার জন্য 4 বছর টাকা দাও না। তোমার বলবার কোনো অধিকার নেই এই রাস্তাটা খারাপ কেন। আমরা নিজেদের থেকে যা আছে তার থেকে করি, তোমাদের বলবার অধিকার নেই। বাংলার বাড়ি মানুষ কেন পাবে? আগে 47 লক্ষ করে দিয়েছি, 12 লক্ষ এই বছরে করা হয়েছে, 16 লক্ষ ডিসেম্বরে ফার্স্ট ফেজ পাবে এবং মেতে জুনে সেকেন্ড ফেজ পাবে। তারপরে যেটুকু বাকি থাকবে ফেস ওয়াইজে করে দেবো। আমি কাউকে ওইভাবে বিনা আশ্রয়ে মরতে দেব না, এটা আমাদের অঙ্গীকার, এটা মাথায় রাখবেন। আর দিল্লিকে বলবো তোমাদের দয়া চাই না, ভিক্ষে চাই না। আমরা মাথা নত করতে শিখিনি, আমরা মাথা উঁচু করে বলি চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির। আমরা বলি হিন্দুরা ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। আমরা বলি জাগরণের গান, আমরা গাই স্বাধীনতার গান, আমরা গাই সংস্কৃতির গান, আমরা গাই ঐক্যের গান, আমরা গাই সম্প্রীতির গান, আমরা গাই মা মাটি মানুষের গান। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা মানুষ, এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। এর থেকে বড় পরিচয় আর হতে পারে না। আসল মেধা কি? আসল মেধা তো গরিব মানুষ, যারা মাটির ঘরে থাকে, যারা ছোট বাড়িতে থাকে, যারা দোকানদার, যারা চাষ ফলায়, যারা সবজি ফলায়, যারা বাড়ি তৈরি করে, ব্রিজ তৈরি করে। যখন ব্রিজটা তৈরি করে আমরা তাকিয়ে দেখি